শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আজকে আবারও একটি সুন্দর সকাল, সমস্ত মিষ্টি মিষ্টি বন্ধুদের দিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটা। আমি সকালবেলা প্রতিদিনই এই ফুল গাছগুলোতে এখন জল দিই। আগে তো ফুল গাছ ততটা ছিল না, কারণ ছোটো মেয়ে আমার ফুল গাছ মানে ছিঁড়ে দিত, পাতা ছিঁড়ে দিত, তার জন্যই ফুল গাছ লাগাইনি। এখন তো আমার মেয়েরা বড় হয়ে গেছে, এখন ওরাই বলে ফুল গাছ লাগাতে, আর আমিও যত্ন সহকারে লাগানোর চেষ্টা করি। কালকে বিকেলবেলা যে ধানগুলো সিদ্ধ করেছিলাম সেগুলোই এই যে উঠানের মধ্যে এখন দিচ্ছি, কারণ বাইরে নিয়ে যেতে হবে না, এখন উঠানের মধ্যেই ধান শুকানো যাবে। কারণ এখন রৌদ্রটা বেশ ভালোই পড়ে, কারণ দিনটা তো অনেক বড় হয়েছে, তাই না? আমরা বাড়িতে যে কোনো কাজ করলে শাশুড়ি বৌমা মিলেই একসঙ্গে কিন্তু কাজ করি। জীবনে সুখী থাকার জন্য খুব বেশি টাকা পয়সার প্রয়োজন হয় না, প্রয়োজন হয় শুধু প্রকৃত জীবনসঙ্গী আর এই যে পরিবারের ভালোবাসা। আমাদের এই ছোট্ট নিম্ন মধ্যবিত্ত পরিবারটা খুব ধৈর্য ও বুদ্ধি দিয়েই চালাতে হয়, কারণ আমাদের সেরকম অর্থ সম্পদ কিছুই নেই। পমির বাবার এই পরিশ্রমে আমাদের সংসারটা চলে। পমির বাবা কিন্তু একজন সুগারের পেশেন্ট, তবুও ওকে পরিশ্রম করতে হয়। আমাদের হেল্প করা বা দেখে রাখার মতো কেউ নেই। আর এখন আমরা যেটুকু করেছি খুব কষ্ট করেই করেছি। আর এরকম ভালোবাসা পরিবারে থাকলে সবাই একদিন মানে এরকম কষ্ট করেই অনেক দূর এগিয়ে যেতে পারবে, এটা আমি বিশ্বাস করি। কারণ আমাকে ভালোবাসার জন্য আমার পরিবার, আমার স্বামী, আর এখন তো তোমরাও আমার আস্তে আস্তে পরিবার হয়ে যাচ্ছ। এই ভালোবাসা থেকে আমি আর কি চাইবো? মনে হচ্ছে যে আমি অনেক কিছু পাচ্ছি তোমাদের ভালোবাসায়, আর আমার এই ছোট্ট পরিবারের এত ভালোবাসায়। আমার দৈনন্দিন জীবনের কাহিনী আমি তোমাদের সাথে শেয়ার করে নিই। আমার এগিয়ে চলার জন্য আপনাদের ভালোবাসা ও সহযোগিতা সব সময় বেশি প্রয়োজন। এভাবেই আমাকে সাপোর্ট করো, ভালোবাসো। আমার এই ছোট্ট পরিবারের থেকে আমি আর কিচ্ছু চাইবো না, শুধু ভালোবাসাটুকুই যথেষ্ট। তো বন্ধুরা, সকাল সকাল এত তাড়াহুড়ো লেগে যায়, মানে ওইদিকে যদি অন্য কাজে যাই তাহলে এইদিকে এমন একটা তাড়াহুড়ো লেগে যায়, এদিকে রান্না করার সময় থাকে না, তাড়াতাড়ি স্কুলের সময় হয়ে যায়, তখন আর রান্না করবো যে কি করব কি না করব, এতটাই আর কি টাইমটা লেট হয়ে যায় আর কি। মানে ধানগুলো শুকাতে দিলাম, আর লাকড়ি ছিল না, লাকড়ি একটু কাটলাম। এদিকে বাচ্চাদের স্কুলের টাইমটা এদিকে চলে যাচ্ছে, এখন রান্না করিনি। তো কাল সেদিন তো দাদু বাড়ি থেকে মানে লাউটা নিয়ে এসেছিলাম, লাউটা আর খাওয়া হয়নি। তো আজকে চিংড়ি মাছের শুকটি নিয়েছি, চিংড়ি মাছের শুকটি দিয়ে লাউটা আজকে রান্না করব। তো তাড়াহুড়ে গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম, কিছু করার নেই। কারণ এইদিকে যদি উনানের মধ্যে রান্না করি তাহলে উনানটা ধরাতেই অনেকটা টাইম লেগে যাবে, আর রান্না করে খেয়ে আর যেতে পারবে না। তার জন্যই খুব তাড়াহুড়ো করে গ্যাসের মধ্যেই বসিয়ে দিচ্ছি। আর এখানে কাটতেছি আর কি, এখনো কাটা শেষ হয়নি। লাউয়ের যে চোচাগুলো আছে সেগুলো আলু দিয়ে কিন্তু বেশ ভালো লাগে। আর তার সাথে তো মানে রসুনের পাতাগুলো নিয়ে এসেছি, এখনো খাওয়া হয়নি, রসুনের পাতাগুলোও দেবো, তো বেশ ভালো লাগবে খেতে। আর লাউ দিয়ে খাওয়ার জন্য তো চন্দনী নিয়ে এসেছিলাম, তো চন্দনীগুলো এখনো আছে, লাউ দিয়েই খাবো। রাত্রেবেলা এঁটো বাসনগুলো আমরা এই গামলার মধ্যে রেখে দিই, আর সকালবেলায় কিন্তু মেজে নিই। আমাদের কলের পাটটা তো আমাদের বাড়ির থেকে একটু বাইরে, তার জন্য রাত্রেবেলা আর বাসন টাসন মাজি না, এগুলো সকালবেলায় মেজে নিই। আর সকাল আর স্কুলের টাইমের বাসনগুলো এতগুলো হয়ে গেল, তো একসঙ্গেই মাজছি, তার জন্য অনেক বাসন হয়েছে। আর আমি বাসন মাজাটা তোমাদের সঙ্গে একটু কমই শেয়ার করি, আমার না বাসন মাজাটা শেয়ার করতে সেরকম অতটা ভালো লাগে না, তাই আর কি বেশি একটা শেয়ার করি না। আমি খুব সাধারণভাবেই জীবনযাপন করি, আর সেটুকুই তোমাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করি। পমির বাবা কিন্তু খুবই ভালো মানুষ। আমাদের বিয়ের আগেই আমার শ্বশুরমশাই মারা গিয়েছেন, মানে 2 বছর নয়তো 3 বছর আগেই মারা গিয়েছেন। তখন থেকেই পমির বাবা সংসারটাকে মানে ধরে রেখেছেন, এখনও যথেষ্ট পরিশ্রম করে সংসারটাকে ভালো করে ধরে রাখার চেষ্টা করছেন। আর এখনকার দিনে তো জানোই, দুটো বাচ্চা মানুষ করা কতটা চাপের, স্কুলে খরচ করো, টিউশনে এত চাপ এখন বেড়ে গেছে, মানে
ওই লোকটা যে একটু রেস্ট করবে সেরকমও টাইম পায় না। তার সাথে আমি তার জন্যই ওকে প্রচণ্ড হেল্প করার চেষ্টা করি। মানে একজনের সাথে আর একজন যদি সহযোগিতা নাই করি তাহলে পরিবার হলাম কেমন করে বলো। তার জন্যে আমিও চেষ্টা করি ওকে যতটা পারি মানে হেল্প করার। আমাদের বাচ্চা দুটো কিন্তু বেশি একটা চাওয়া পাওয়া নেই, ওরা অল্পতেই খুশি হয়। না কোনো খাওয়া দাওয়া নিয়ে বায়না যে মাছ খাবো মাংস খাবো এরকম কোনো বায়না নেই, শুধু অল্প কিছুতেই ওরা সন্তুষ্ট আর খুশি। কথা বলতে বলতে আমার মানে বাসন মেজে নেওয়া আর ধুয়ে নেওয়া প্রায় শেষের দিকেই। তো এদিকে হাঁসগুলো দেখো চলে এলো কলের পাড়ে, মানে এঁটোগুলো খেতে আর কি। তো এগুলো কিন্তু আমাদের হাঁস না, অন্যের হাঁস। এখন একটু বিকেলবেলা পিছনের দিকে আসলাম, আর এসেই দেখি ভুট্টা ক্ষেতগুলো কত বড় বড় হয়ে। এই যে আমি তো বেশ কতদিন থেকে আসি না, ঘোরাঘুরি এদিকে ওদিকে ঘুরতে ঘুরতে সময়টাই চলে গেল। পিছন দিকে ততটা আসা হয় না, আর কিছুদিন গেলে মরেই যাবে হয়তো আলু গাছগুলো, আর কয়েকদিন পরেই হয়তো আলুগুলো তুলে নেবে। আর ভুট্টা গাছগুলো বেশ বড় বড় হচ্ছে, আর কিছুদিন গেলে হয়তো এদিকে আসাই যাবে না। ভুট্টা গাছ বড় হলে ভয় লাগে আর কি আমাকে। দেখো কত বড় বড় হয়েছে। আর আমি আসলাম দেখি শাক হয়েছে কিনা, যদি কিছু তুলে নেওয়া যায়। এখন ভয় না, কিছুদিন পরে ভুট্টা ক্ষেতগুলো যখন বড় বড় হবে। মানুষ থাকলে ভয় নাই, যদি মানুষ না থাকে তাহলে ভয় লাগে। আমি একটু সন্ধ্যাদের খেতে মানে শাক তুলে নিচ্ছি। আর আসার সময় কিন্তু সন্ধ্যাদের বাড়ি হয়ে এসেছিলাম, আর সন্ধ্যাকে বলেছিলাম যে ওদের একটু শাক নেব আর আমাদের কিছু আছে, আমাদের কিছু নেব, একসঙ্গে মিক্স করে একটা শাক হবে আর কি। তো এখানে যা যা পাচ্ছি তাই নিচ্ছি, তো মানে মিশালি শাক যাকে বলে আর কি। তো মিশালি শাকেই তুলে নেব, আর মিশালি শাক খেতে কিন্তু বেশ ভালো লাগে। সন্ধ্যাদের কিছু আর এদিকে মানে মৌদের কিছু আর আমাদের কিছু শাক নিয়ে মানে একবেলার মানে শাক করলাম। তো শাকের সিজনটাই চলে গেছে, এখন শুধু অল্প অল্প আছে, সেই শাকগুলো অতটা সুবিধার না, তবু আর কি একবেলা চলে যায় কোনো রকম করে। শাক তুলছি আর আমার বড় মেয়ের সঙ্গে গল্প করছি। ও অনেকগুলো বড়াই নিয়ে এসেছে, এদিকে বসে বসে খাবে। আমাকে বলেছে যে মা তুমি শাক তুলবা আর আমি বড়াই খাবো। তো ওর তালে আমিও একটা খেলাম। মা ওইখান থেকে এই সামনে জমিতে থেকে মা এখন এইখানে চলে আসলো, শাক তুলছে, লাপা পালন শাক, পালন আর এই যে সর্ষে, এখানে অনেক রকমের শাক আছে, খুরিয়া মা তুলছে সেটাই। মিশেল শাক, লাপা, দেখি এটাতে কি কি শাক তুলেছো দেখো তো। এই তো ওগুলো শাকের নাম কি মা? এগুলা বাবুরি শাক, পালং শাক, পালন শাক। আর এই দিকে এদিকে একটা ছিল, এটা কি শাক মা? এটা নেতা শাক। এটা নেতা শাক, আমি আজকে প্রথম শুনলাম নামটা। সন্ধ্যাবেলায় আমি একটু লাল চা করে নিলাম আর মুড়ি আর চিড়া একসঙ্গে মেখে নিলাম। তো আমরা দুজন বসে খাচ্ছি, আর দুই মেয়ে আমার বই নিয়ে বসে পড়েছে, ওরা খাবে বলছে কিন্তু উঠে আসছে না। চা খাওয়ার পরে বই নিয়ে অনেকক্ষণ বসলাম, আর এইদিকে আমার শাশুড়ি মা মানে রুটি বেলছেন, আমাকে ডাকছেন যে রুটি ভাজার জন্য। তা আমিও চলে এলাম রুটি ভাজার জন্য। আর প্রতিদিনই কিন্তু রুটি মাখাটা এই মাই করে, আমি শুধু আসবো আর একটু ভেজে নেব। পমির বাবা কিন্তু প্রতিদিন রাত্রিবেলা করে রুটি খায়, ও ভাত খায় না। তো প্রতিদিন আমার একটা দুটো হলেও রুটি করতে হবে ওর জন্য। তো এই মাখাটা তো মাই করে, তোমাদের বললামই। আর ভাজবো কিন্তু আমি, মা বলে যে আমি ভাজতে পারবো না, তুমি ভাজবা। তো ভিডিওটাকে আমি বেশি বড় করব না, এই পর্যন্তই। দেখা হচ্ছে কালকের একটু সুন্দর ভিডিওতে।